রীতিমতন আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ফুরফুরা শরীফে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান উনি রাজনীতি ময়দানে আসতে চাইছে। এর আগে আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরেছি। যেহেতু ভাইজান যে কাসেম সিদ্দিকী নিজে প্রকাশ করেছে, ভাঙর কোনো জায়গাতে উনি গিয়েছিলেন প্রোগ্রামে অনুষ্ঠানে যেখানে হোক উনি নিজে প্রকাশ করেছে, আগে আমি আমার ভাইয়ের পাশে আছি। এর আগেও আমি ভাইয়ের পাশে ছিলাম, এখনও আমি ভাইয়ের পাশে আছি। আমার ভাই যদি আমাকে অনুমতি দেয় অবশ্যই আমি ওনার পাশে থেকে আমি ওনার পাশে আমি আছি। উনি যদি অনুমতি দেয় তো আমি একটা ভাই ফুরফুরা শরীফ থেকে একটা ভাই যেমন ভাঙরে আছে, যেমন আরেকটা ফুরফুরা শরীফ থেকে আরেকটা পীরজাদা কাসেম সিদ্দিকী আমি যদি ক্যানিং পূর্বে আমি দাঁড়াই তাহলে ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে। সেই ডেলি কিন্তু এখন বাংলায় তোলপাড় তুলছে। রীতিমতন আপনারা জানেন বাংলাদেশ কিছুদিন একটা মানে কথা উঠেছিল তো কাসেম সিদ্দিকী তৃণমূলে চলে গেছে, তৃণমূলের প্রার্থী হয়ে ভাঙরে লড়বে, সেটা নওশাদ সিদ্দিকীর সাথে। সেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এখন সে কাসেম সিদ্দিকীকে এখন আইএসএফে নেবে কি না নেবে সেটা এখন তাদের সব আলোচনা চলছে। আপনাদের মতামত কি? অনেক ভাইরা বলছে একটা পীরজাদা রাজনীতি ময়দানে এসেছে, আর একটা পীরজাদা রাজনীতি ময়দানে এলে বাংলা পরিবর্তন হবে, প্লাস আইএসএফ দলটা আরও মজবুত হবে। আপনাদের মতামত কি? আর কেউ মানুষ বলছে রাজনীতির ময়দানে যদি আইএসএফে যদি আসতে চায় কাসেম সিদ্দিকী আগে আইএসএফের দলটাকে চিনতে হবে, আইএসএফের দলটাকে ভালোবাসতে হবে, আইএসএফের দলটাকে বুঝতে হবে। তারপরে উনি যখন পীরের ঘরের সন্তান, উনি যদি রাজনীতি ময়দানে এসে যদি আসতে চায় অবশ্যই আমি টিকিট দেবো আমরা ক্যানিং পূর্বে। কিন্তু দুমত করলে হবে না, এক জায়গায় এক নৌকায় থাকতে হবে। যেটা আমি আপনাদের কাছে বাস্তবটা আমি তুলে ধরছি। তা আপনারা যে বলছেন ভাইজান এতদিন ধরে যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে কাসেম সিদ্দিকী ভাইজান আইএসএফে যে আসতে চাইছে, অনেক আমার ভাইয়েরা অনেক আমার বন্ধুরা তারা যে যা পারছে কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়ে সব আলোচনা করছে। কিন্তু এটাও আমি আপনাদের কাছে বলে দিই, আমাদের ফুরফুরা শরীফে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচাজান উনি নিজে বলেছে আমার ভাইপো নওশাদ যদি ওনাকে আইএসএফে প্রার্থী যদি না দেয় ক্যানিং পূর্বে, আমার ভাইপে আরও সব আছে, আমি কাসেম সিদ্দিকী আমাকে এসে বলুক না, আমি ওকে অন্য জায়গাতে ওনাকে দাঁড় করিয়ে দেবো। আমি ভালো বুঝতে পেরেছি, উনি যদি আইএসএফে প্রার্থী যদি ওনাকে না দেয় তাহলে আমি ওনাকে আরও দেখেন আরও পার্টি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, আমি পার্টিগুলোর নাম করলাম, অন্য দলে নামিয়ে দেবে। তাহলে কাসেম সিদ্দিকী তাহলে আইএসএফে যদি কাসেম সিদ্দিকীকে ভাইজানকে নওশাদ সিদ্দিকী ভাইজান আইএসএফ যে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী একে কাসেম সিদ্দিকী ভাইজানকে প্রার্থী দেবে? আপনাদের মনে কি হয়? আপনারা দোনো মনে করছেন দেবেন কি না দেবে, দেবে কি না দেবে, সেটাই তো সব আলোচনা চলছে। আগামী দিনে অবশ্যই আপনারা বুঝতে পারবে কাসেম সিদ্দিকীকে প্রার্থী কোথায় থেকে হচ্ছে কি না হচ্ছে, দেবে কি না দেবে, খুব শীঘ্রই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আপনাদের মতামত জানাবেন। কেউ বলছে এলে ভালো হয়, কেউ বলছে পীরের ঘরের সন্তান পীরের ঘরের ছেলে কেন রাজনীতি ময়দানে করবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা জানেন যে আমি চোখ রেখে আপনাদের কাছে সত্যটা মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে আসেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কাসেম সিদ্দিকী ভাইজান রাজনীতি ময়দানে আসতে চাইছে, উনি 2000 বিধানসভাতে লড়বে আইএসএফের প্রার্থী হয়ে। যদি আইএসএফের প্রার্থী না দেয় অন্য দল হয়ে লড়বে, তার চাচা যান ইব্রাহিম সিদ্দিকী ওনার পাশে আছে। আপনাদের মতামত জানাবেন। আর যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কেন একটা পীরজাদা রাজনীতি ময়দানে এসেছে আর একটা পীরজাদা রাজনীতি ময়দানে আসতে চাইছে। আর আব্বাস সিদ্দিকী বলছে আমি তো চাইছি আমার ভাইয়েরা আমাদের পাশে থাকুক, আমার ভাইয়েরা আমি চাইছি তো আমার পাশে থাকুক, আমার আইএসএফ দলটাকে মজবুত হয়, আর আস্তে আস্তে আরও সব পীরজাদারা আসবে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন।